আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় জানবো। তো চলুন আমরা চলে যাই ভিডিওর মূল টপিকে। এই সেকশন থেকেও আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারি, আবার এখান থেকেও আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারি। সো আমি এখান থেকেই যাই, ধরেন আমি এখান থেকে যদি যাই তাহলে আমাদের এরকম ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং এখান থেকে আমরা এর আগের ভিডিওতে অ্যাড সেন্টারে গিয়েছিলাম এবং এখান থেকে অ্যাড ক্রিয়েট করেছিলাম। নেক্সট আরেকটা অপশন, এখানে আমরা যদি ইনভাইট ফ্রেন্ডস টু ফলো, এখানে আমরা আমাদের ফ্রেন্ডসদের ইনভাইট দিতে পারি আমাদের পেজটা ফলো করার জন্য। ওকে, আর এখানে কিছু টুলস দেখবেন আপনারা, এই টুলসগুলো খুব একটা কাজে লাগবে না। সো দেখেন, এই টুলসগুলোর ক্ষেত্রে দেখেন আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস একটা বিষয় এখানে বলা হচ্ছে। সো আমরা যদি ওপেন করি ইন্সপিরেশন হাব, তারপর ইভেন্টস, পেজ অ্যাক্সেস আমরা অলরেডি দেখেছি, এবি টেস্টের একটা বিষয় আছে। সো আমরা একটা একটা করে দেখি। দেখেন এখানে আমরা প্রথমে আসলাম কোথায়, আমরা এখান থেকে প্রথমে আসলাম আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, অর্থাৎ রিলস তৈরি করার জন্য ফেসবুক এখন কি করে একটা অ্যাচিভমেন্ট আপনাকে দিবে, সেই বিষয়টার কথা এখানে বলা হচ্ছে। বাট এগুলো সাধারণত খুব একটা লাগে না আমাদের প্রয়োজন, সেই জন্য খুব একটা প্রয়োজনও আমাদের নেই। ইন্সপাইরেশন হবে, আপনি বিভিন্ন রকম হচ্ছে ইন্সপাইরেশন পাবেন, যেটা হচ্ছে এই যে এইখানে আর কি দেখেন, এখানে রিলস পোস্টেড বা আপনার হচ্ছে যে বি ইন্সপায়ার্ড, সি ইনসাইটস, এই যাবতীয় বিষয়গুলো এখানে পাবেন। গেট ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্যান্ড আউট উইথ রিলস, দুইটা স্টেপের মধ্যে একটা আমাদের কমপ্লিট আছে, আরেকটার কথা বলছে দেখেন। সি ইনসাইটসে যদি যাই, যে আরেকটা ইন্টারফেস আমাদের নিয়ে যাবে। অর্থাৎ ফেসবুকের মধ্যে আসলে মানে ইন্টারফেসের আসলে কোনো শেষ নেই। দেখেন আবারও আমার কিন্তু সেই ড্যাশবোর্ডেই নিয়ে আসলো। ওকে, সো আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের এটা লাগবে না। আমরা নেক্সটে হচ্ছে দেখছি যেটা এবি টেস্ট। ওকে, সো এবি টেস্টের ক্ষেত্রে যে যেমন মনে করেন আপনার কোন ক্যাম্পেইন বা কোন পোস্ট কেমন রান করছে সেটা যদি আপনি টেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এবি টেস্ট ব্যবহার করতে পারেন। যেমন পাবলিশ দ্য বেস্ট ভার্সন অফ ইউর ওয়ার্ক, টেস্ট আওয়ার ডিফারেন্ট ভার্সন অফ ইউর ভিডিও পোস্ট উইথ এবি টেস্টিং, হ্যাঁ, দেন পাবলিশ দ্য ভিডিও দ্যাট পারফর্মস দ্য বেস্ট অন ভিউজ অর হোয়াট এভার মেট্রিক্স ম্যাটার্স ফর ইউ টু ইউ, অর্থাৎ কোনটা আসলে ভালো রান করবে সেটা জানার জন্য আপনি এবি টেস্ট করতে পারেন। সো আপনি যদি এবি টেস্টে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখেন এই যে ভার্সন এ, ভার্সন বি, হ্যাঁ, অ্যাড ভিডিও, অ্যাড নিউ ভার্সনে দিয়ে আপনি হচ্ছে দেখেন দুইটা ভার্সন আপনাকে দেখাবে এবং এইখানে আপনি টেস্ট করতে পারবেন যে এটা আসলে আপনার কিভাবে মানে কোন রেজাল্টটা ভালো আসছে। ওকে, সো আমরা এটাও দেখলাম। এরপরে হচ্ছে আমরা ইভেন্টস সম্পর্কে জেনেছি, ইভেন্টস, মডারেশন অ্যাসিস্ট, লিঙ্কড অ্যাকাউন্টটা আমরা একটু দেখি, ফ্যান এঙ্গেজমেন্ট, পেজ রিকমেন্ডেশন। আবার দেখেন এইখানেও কিন্তু মেটা বিজনেস সুইটে যাওয়ার অপশন আছে। আবারও সি মোর, এগুলো আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে পাবো। এবং কিছু স্টার্স এবং নিউ পেজ গাইড, এখান থেকে আপনারা নিউ পেজ গাইড দেখতে পারবেন। সো আমি এই দুটো বিষয় একটু দেখছি, এই যে পেজ রিকমেন্ডেশন, যে পেজের আসলে রিকমেন্ডেবল কিনা এই বিষয়ে যাবতীয় কিছু ইনফরমেশন পাবেন। পেজ স্ট্যাটাস, ম্যানেজমেন্টস, যাবতীয় বিষয় আমরা অলরেডি দেখে এসেছি এগুলো। ওকে, ম্যানেজমেন্টস এই দেখেন আমরা দেখছি। ওকে, সো অর্থাৎ অ্যাডমিন কীভাবে অ্যাড করবেন বা রিমুভ করবেন, এটা আপনি বিজনেস ম্যানেজার থেকেও করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব এই যে নিউ পেজ গাইড, অর্থাৎ নিউ পেজ গাইড বলতে যে এই যে আমাদের পেজগুলো যখন আপডেট হলো বা পেজের নতুন ভার্সন আসলো, যে কারণে আমরা এখন পেজকে একটা প্রোফাইলের মতোই বা অ্যাকাউন্টের মতো ব্যবহার করতে পারি, যেমন এই যে এইরকম। ওকে, সো সেই বিষয়টা কোথায় এখানে বলা হচ্ছে সেটার বিষয়ে আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন, যে লার্ন হাউ টু সুইচ, তারপর কিছু কোয়েশ্চেন আছে, হোয়াট পলিসিস অ্যাপ্লাই টু দ্য নিউ পেজেস এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে হাউ উইল পিপল ফাইন্ড মাই নিউ পেজ, ইত্যাদি যাবতীয় যাবতীয় বিষয়গুলো, হেল্প সেন্টার, যাবতীয় পেজ ইনসাইটস। দেখি আমরা পেজ ইনসাইটসটা একটু দেখি। দেখেন আমরা কিন্তু অলরেডি এটা অ্যাক্সেস করেছি একবার, যে এটা কিভাবে আমরা দেখতে পাই, তাই না, পেজ অ্যাক্সেস। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে আমরা এখান থেকে সবই দেখে ফেললাম, এগুলো আমাদের আপনাদের সেইভাবে প্রয়োজন হবে না। সো প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদের কিন্তু ডান, আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড সম্পর্কে যাবতীয় বিষয়গুলো জানা হয়ে গেছে। দেখেন একটা স্টার্টসের একটা টুলস আছে, আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি, মানে অ্যাক্সেস করতে পারি। তো এটা দেখার জন্য আমাদের আবার মেটা বিজনেস সুইটে নিয়ে গেল, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের যে বিষয় আসলে সেগুলো আমরা সব মেটা বিজনেস সুইট থেকেই জানবো। ওকে, সো দেখেন স্টার্স মনিটাইজেশন এলিজিবিলিটি, অর্থাৎ স্টার্সের বিষয়টা হলো যে ফেসবুকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কিছু ভিডিও দেখার ক্ষেত্রে বা রিলস দেখার ক্ষেত্রে দেখবেন যে স্টার্সের একটা অপশন থাকে। সো স্টার্স এই ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু কী করতে পারেন, যে আপনার ইনকামটা আসতে পারে। যেমন দেখেন, স্টার্স আর এ ভার্চুয়াল গুড দ্যাট লেটস ইউ আর্ন মানি অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইউর ফলোয়ার্স, মেটা পেজ 1 সেন্ট, হ্যাঁ, অর মোর ফর এভরি স্টার দ্যাট ইউ রিসিভ, অর্থাৎ একজন ফলোয়ার আপনাকে যদি মানে একটা স্টার দেয় আপনি 1 সেন্ট পাবেন, এরকম করে করে আপনার হচ্ছে এটা অ্যাকাউন্টে অ্যাড হবে। এবং স্টার্সটা কেন বেস্ট সেটা হচ্ছে ক্রিয়েটর উইথ অ্যান অ্যাক্টিভ লয়াল ফলোয়িং,
তারপরে হচ্ছে যে হু কনসিস্টেন্টলি মেক অরিজিনাল কন্টেন্ট। এলিজিবিলিটি হচ্ছে মানে স্টার্টস আপনি অন করতে পারবেন 500 ফলোয়ার এবং 30টা কনজিকিউটিভ মানে ডে এর মধ্যে। ওকে, সো আরও কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, তারপর পার্টনার মনিটাইজেশন পলিসি ইত্যাদি দেখতে হবে, এবং লিভ ইন অ্যান এলিজিবল কান্ট্রি। সো এলিজিবল কান্ট্রির লিস্টটা যদি আপনারা একটু দেখেন, তাহলে দেখেন এখান থেকে সুইচিং অ্যাকাউন্টসে যাব আমরা, এবং দেন এখান থেকে আমাদের যে কোন কোন দেশ থেকে আপনি আসলে এটাকে অ্যাক্সেস করতে পারবেন তার যাবতীয় বিষয় আপনি এখানে হচ্ছে পেয়ে যাবেন। ওকে, সো এই যে এটা দেখার সময় মানে দেখবেন যে একটা স্টার্স দেওয়ার অপশন আপনারা পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে স্টার্সের বিষয়টা। সো চলুন আমরা পরের একটা আরও কিছু বিষয় দেখে আসি। সো আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের কোথায়, আমরা পেজে চলে যাব। সো ড্যাশবোর্ড আমাদের ওকে। সো তাহলে আমাদের কিন্তু পেজের মোটামুটি সব বিষয়ই ওকে। সো আমরা আবার পেজে সুইচ করি, আমরা হচ্ছে পেজে যাই। সো আমরা এখান এখান থেকে আবার এখানে আসবো, এখান থেকে আবার এই যে পেজে জাম্প করব, মানে সুইচ করব। সো আমরা এটা দেখেছি, অ্যাড সেন্টার, মেটা বিজনেস সুইট বা প্রফেশনাল ড্যাশবোর্ড, যাবতীয় বিষয়গুলো আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা এই যে সি পেজটা একটু দেখি। সি পেজে গেলে আবার কিছু ইন্টারফেস আপনি পেয়ে যাবেন আপনার পেজে। যেমন এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার পেজের ধরেন কাভার ফটো চেঞ্জ করতে পারবেন। এগুলো কিন্তু আগের মতোই আছে, এই জায়গাটায় কিছুটা চেঞ্জ হয়েছে। লোগো চেঞ্জ করতে পারবেন, পেজটাকে প্রমোট করতে পারবেন। হ্যাঁ, প্রমোট বলতে ওই যে অ্যাড রানের বিষয়টা, অর্থাৎ পেজ প্রমোটের একটা বিষয় আছে আমরা জানি। দেখেন পেজ প্রমোটে যখন আমরা গেলাম, আমরা বুস্ট পোস্ট যেভাবে করেছিলাম সেই অংশটাতে নিয়ে গেছি। ওকে, সো এখান থেকেও আমরা দেখেন এই যে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করে আমাদের এই পেজটাকে কিন্তু প্রমোট করতে পারি। ওকে, সো দেখেন এই যে আমাদের পেজটা লোড হবে। এখন এই যে এখন যেটা হবে যে আমার পেজের যে ডেসক্রিপশন চলে এসেছে, লোগো চলে এসেছে, হেডলাইন চলে এসেছে, অর্থাৎ কি বলছে যে বলছে আমার এই পেজটাকে আমি যেন হচ্ছে কি করতে পারি, মানে প্রমোট করতে পারি, যে প্রমোট নাও, অর্থাৎ এটা হচ্ছে পেজ প্রমোটের ইন্টারফেস। সো খেয়াল করবেন যে আপনি বিভিন্নভাবে কিন্তু এখানে বুস্ট পোস্ট বা পেজ প্রমোটের কাজটা করতে পারেন। তবে যদি আপনি প্রফেশনালি করতে চান বা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে করতে হবে, এবং বিজনেস ম্যানেজার থেকে কাজ করার জন্য আমাদের মেটা বিজনেস সুইটটা কাজে লাগবে। ওকে, সো আমরা দেখব মেটা বিজনেস সুইট আমরাও ব্যবহার করব। সো আমরা এখানে যাচ্ছি না, আমরা হচ্ছে ধরেন এটা কেটে দিচ্ছি, মানে ব্যাকে চলে যাচ্ছি। এই ইন্টারফেস তো আপনারা পাবেনই, মানে পারবেন ওই বুস্ট পোস্ট যেভাবে করেছিলাম, দেখেন একই রকমভাবে এই প্রমোট নাও সব কিছু এখান থেকে ঠিকঠাক করার পর প্রমোট নাওতে ক্লিক করলে এটা ফেসবুকের রিভিউতে চলে যাবে। ওকে, দেন তারা সেটা যাচাই বাছাই করে এটাকে ওপেন করে দেবে, মানে রান করে দেবে। আমরা আবারও ব্যাকে যাচ্ছি, ম্যানেজ পেজে আছি আমরা, দেখেন এখান থেকে আমরা এটা জেনেছি। তারপরে আমরা ইনসাইটসে যাই, ইনসাইটস অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, দেখেন ইনসাইটস। তারপরে আবার ইনসাইটসে কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে গেল, তাই না? অ্যাড সেন্টার দেখেছি, ক্রিয়েট অ্যাডসও দেখেছি, সেটিংস এটা আমরা পরে দেখবো, এবং এই যে প্রমোট অপশন, এই প্রমোট অপশন দিলে সরাসরি আমাদের পেজকে আবারও প্রমোট করার ইন্টারফেসে নিয়ে যাবে। সো দেখেন কত জায়গা থেকে আমরা এই কাজটা করতে পারি। নেক্সট হচ্ছে সেটিংসে আমরা ক্লিক করি। সেটিংসে ক্লিক করলে দেখবেন আমাদের এই পেজের আরও কিছু সেটিংস নিয়ে যাবে। দেখেন আমাদের এই পেজের কিছু জেনারেল সেটিংস, প্রাইভেসি, নিউ পেজ এক্সপিরিয়েন্স, নোটিফিকেশন, লিঙ্কড অ্যাকাউন্ট, যাবতীয় কিছু বিষয় যেগুলো আমরা আগেও দেখেছি। যে দেখেন এর সাথে মানে আমাদের পেজের সাথে আমরা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি। ওকে, এগুলো অ্যাড করলে কি হয় যে কন্টেন্ট এবং অ্যাড তৈরি করা, মেসেজ এক জায়গায় পাওয়া, এই যাবতীয় বিষয়গুলোর সুবিধা হয়, সেই জন্যই বলা হচ্ছে। আমরা ব্যাকে যাচ্ছি, আবারও ব্যাকে চলে যাচ্ছি, নিউ পেজ এক্সপিরিয়েন্সে খেয়াল করে নিয়ে যে দেখেন আবারও কোথায় নিয়ে এসেছে, আমাদের এই যে ড্যাশবোর্ড থেকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে। ওকে, সো যেমনটা বলেছিলাম যে একই রকম বিষয় বারবার আপনি বিভিন্ন জায়গা থেকে পাবেন। সো আমরা এদিকে একটু চলে আসি, মানে ডান পাশে। তো এটা তো আমাদের পেজের কাভার ফটো, এটা আপনারা সবাই জানেন। কাভার ফটোকে অ্যাভাটার তৈরি করতে পারবেন বা কাভার ফটো এডিট করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমাদের পেজের লাইক এবং ফলোয়ার দেখছেন, এখান থেকেও পেজ প্রমোটের অপশন এবং ম্যানেজ একটা অপশন আছে, ম্যানেজে ক্লিক করলে খেয়াল করেন আবারও আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন আপনারা। ওকে, সো আমরা আবারও ব্যাকে যাচ্ছি, এডিট একটা অপশন আছে পেন্সিলের মতো আইকন, আবারও দেখেন এইগুলা মানে কি বলে এডিট করার আরেকটা অপশন, তাই না? মজার বিষয় কিন্তু, তাই না? বিভিন্ন জায়গা থেকে আপনি যেতে পারবেন। তো এই সেকশনটা দেখি, এটা হচ্ছে পোস্ট সেকশন। এটা সিলেক্ট থাকা মানে এখানে অনেকগুলো পোস্ট, যে মানে পোস্টগুলো করা হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। ওকে, এরপরে আমি যদি অ্যাবাউটে যাই, তাহলে অ্যাবাউট সেকশনটা দেখতে পারবো এই পেজের। একটা অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু আপনি এইভাবে এই ইন্টারফেসটা দেখতে পারেন। ওকে, সো ওখানেও কিন্তু থাকে পোস্ট, অ্যাবাউট, মেনশন, ফটোজ ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। এখানে মেনশনগুলো পাবেন, হ্যাঁ, কাকে মেনশন করা হয়েছে, আপনাকে করেছে,
মেনশন বা আপনি করেছেন, রিভিউগুলো থাকবে, ফলোয়ার্সগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে ফটোগুলো, এই পেজের যাবতীয় ফটো এখানে আপনি পাচ্ছেন। মোর ক্লিক করলে এখানে ভিডিও, লাইভ, গ্রুপ, মিউজিক এগুলো আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওতে ক্লিক করি, খেয়াল করেন এই পেজের যে ভিডিও যেগুলো আপনি আপলোড করেছেন সেগুলো দেখতে পারবেন। ওকে, সো আমরা আবার পোস্টে যাই। এখান থেকে দেখেন ইন্ট্রো আছে, বায়ো এডিট করা, পেজ অলওয়েজ ওপেন মানে সময়টা, ডিটেলস, ফিচার্ড সেকশন অ্যাড করা, হ্যাঁ, ফটো, এই যাবতীয় বিষয়গুলো আপনারা আশা করি খুব সহজেই পারবেন। তারপর আর বিষয়ে আমরা সবই দেখেছি। এখান থেকে দেখেন পোস্ট তৈরি করা, ভিডিওতে যে লাইভে যাওয়া, ফটো, ভিডিও, রিল, হ্যাঁ, ফিচার্ড সেকশন ম্যানেজ করতে পারবো এখান থেকে। তার পোস্টগুলো আমরা চাইলে এখন লিস্ট ভিউতে আছে, অর্থাৎ এরকম, তাই না? গ্রিড ভিউতে ক্লিক করলে দেখেন এই যে এরকম চলে যাবে। হ্যাঁ, লিস্ট ভিউতে রাখাটাই বেটার। ওকে, ওইটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে আপনারা যে ফিল্টার দেখছেন, ফিল্টার করে সার্চ করতে পারবেন। হ্যাঁ, ইয়ারলি অথবা আপনার সাল হিসাব করে। ওকে, ক্লিয়ার করে দিলাম। ম্যানেজ পোস্টে ক্লিক করলে দেখেন এই যে পোস্টগুলো চাইলে আপনি ডিলিট করা বা এগুলোকে এডিট করা আর যাবতীয় অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, আরেকটা বিষয় একটু আমাদের জানার দরকার, সেটা হচ্ছে এই যে থ্রি ডট দেখছেন, এই ডটে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এই যে পোস্টটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পোস্টকে আপনি কি করতে পারবেন, পিন করতে পারবেন বা পোস্টটাকে সেভ করতে পারবেন। আর তারপর এই পোস্টে কে কে কমেন্ট করেছে সেটা দেখতে পারবেন। অডিয়েন্স এডিট করতে পারবেন, অর্থাৎ কারা এটা দেখতে পারবে বা কারা দেখতে পারবে না। তারপর এই পোস্টের নোটিফিকেশনটা অন অফ করতে পারবেন, ট্রান্সলেশন অন করতে পারবেন, এমবেড করতে পারবেন মানে কোডের বিষয়টা, যদি আপনার ওয়েবসাইটে মানে কোড বসানোর প্রয়োজন হয় সেটা পারবেন। তারপরে টার্ন অফ স্টার্স ফর দিস পোস্ট, কোনো নির্দিষ্ট পোস্টের জন্য যদি স্টারটা বন্ধ করতে চান আপনি, স্টার আইকনটা, স্টার সিস্টেম, এটা করতে পারবেন। এবং হাইড ফ্রম পেজ, এই পোস্টটাকে যদি আপনি হাইড করতে চান এই পেজ থেকে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। সো আমি যদি ধরেন এটাকে পিন করি, তাহলে এটা কোথায় থাকবে, আমাদের পেজের উপরে থাকবে। এই দেখেন, হ্যাঁ, এখানে চলে আসলো। আবার আমি ম্যানেজ সেকশনে ক্লিক করলে এটা আমি ধরেন আরও মানে অ্যাড করতে পারবো বা রিমুভ করারও অপশন আছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি যাবতীয় বিষয়গুলো। আমরা তাহলে একটা পেজের ইন্টারফেসের যাবতীয় বিষয়গুলো কিন্তু জেনে নিলাম। আপনি যেই পেজেই যান না কেন, সব পেজেই দেখবেন যে এইভাবেই আপনাকে কাজ করতে হবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। তো পরের ভিডিওতে আমরা যেটা দেখব যে পোস্ট আমরা কিভাবে করব, পেজে আমরা যখন পোস্ট করব কোনভাবে বা কিভাবে আমরা পোস্টগুলোকে করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।